হরে কৃষ্ণ বন্ধুরা, আমার ঠাকুরঘরের পুজো এখন চলে এসেছে। ঠাকুরঘরে পূজা দেওয়ার জন্যে আমি একটা জল শঙ্খতে জল, চন্দন এবং তুলসী ফুল দিয়ে ঠাকুরকে স্নান করাচ্ছি। তারপর ধূপধুনা দিয়ে ঠাকুরকে আরতি করব। ঠাকুরের পূজা দিতে কার না ভালো লাগে না, সবাই ঠাকুর পূজা দিতে ভালো লাগে। ছোটবেলা থেকে ঠাকুরের পূজা দেওয়ার জন্য আমিও প্রস্তুত থাকতাম। ছোটবেলায় মা পূজা দিতেন আর আমি বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম। কাজ তো সবারই থাকে সারাদিন, কিন্তু ঠাকুর ঘরে এসে পড়লে মনটা যেন প্রফুল্ল হয়ে যায় আর সব চিন্তা যেন দূর হয়ে যায়। তখন আর কোনো চিন্তা থাকে না মাথায়, মনে হয় ঠাকুরকে আরো সুন্দর করে সাজাই। সারাদিন বসে থাকলেও ঠাকুর ঘরে যেমন অসন্তুষ্ট লাগে না। এখন ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি। ফুল তুলসী ঠাকুরকে দিয়ে এবং শিব ঠাকুরকে বেলপত্র আর ফুল দিয়ে দিয়েছি। এখন ঠাকুরের জন্য আমি একটু অন্ন বানাবো। অন্ন বানিয়ে তারপর ঠাকুরকে ভোগ লাগাবো। একটা আলু কেটে দিয়েছি, আলু সিদ্ধ আর ঘি দিয়ে ঠাকুরকে ভোগ লাগাবো। গ্যাস জ্বালিয়ে এখন অন্নটা বসাচ্ছি চুলায়। এবার বসিয়ে দিলাম। দেখো, ঠাকুরের জন্য ভোগটা রেডি হয়েও গেছে। অন্নটা টকবক করছে। ঠাকুরের ভোগ রেডি হয়ে গেছে। এখন ঠাকুরের সামনে ভোগটা নিবেদন করব। ঠাকুরকে আবার ধূপধুনা দেখিয়ে আলতি করে ঠাকুরের সামনে ভোগটা নিবেদন করব। আমি ঠাকুরকে ভোগের সাথে একটু ফলও দিয়েছি। ধূপধুনা দেখানোর পর ময়ূর পাখা দিয়েও একটু আলতি করব। আমার আলতি করা শেষ হয়ে গেলে, আসলে ভগবানকে ভক্তরা নিজের হাতে খাইয়ে দিলে ভগবান খুশি হন। ভগবান ভক্তের হাতেই ভোগ গ্রহণ করেন এবং তাতেই ভগবান খুশি। ভগবানের বেশি কিছু চাই না, যেদিন যা পারি আমি সেদিন তাই দেই। আজকে ঘি, আলু সিদ্ধ আর অন্ন দিয়েছি, তাই ভগবানকে খাইয়ে দিচ্ছি। সবাই নিজের নিজের মনের মতো করে যে যেভাবে পারেন ঠাকুরের পুজো দেন। ঠাকুর সবাইকে ভালো রাখবেন। এবার আমার দুপুরের পুজো দেওয়া শেষ হলো। আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করবেন। শ্রীকৃষ্ণ আপনাদের সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক, এটাই ঠাকুরের কাছে আমার কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।